ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি লাস্ট 34 বছরের নিটে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলোরই প্রথম চ্যাপ্টার 11-এর সাম বেসিক কনসেপ্ট অফ ইন কেমিস্ট্রির পার্ট 4। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট নিটের জন্য এবং বিএসসি নার্সিংয়ের জন্য। কি বলেছে? অ্যাক্সিসি এন্টোথ অ্যাট এনটিপি কন্টেন্টস। এনটিপিতে অ্যাক্সিসি এন্টোতে কী থাকতে পারে? প্রথমে বলছে অ্যাটম। অ্যাটমের আগে আমি মলিকুলটাকে বের করার চেষ্টা করি। আমরা জানি কি এনটিপিতে 22,400 সিসিতে মলিকুল আছে অ্যাভোগাড্রো সংখ্যক। আমি অ্যাভোগাড্রো 6 ধরলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এক সিতে কত থাকবে? দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে অপশান বিটা ঠিক আছে। কিন্তু এখন যেহেতু অল অফ দ্য অ্যাবাভ বলে একটা অ্যান্সার আছে, তাহলে আমি বাকি পার্টটা দেখতে হবে। তাহলে আমি দেখি নাম্বার অফ অ্যাটমস। একটার মধ্যে কটা অ্যাটম আছে? 3টে। তাহলে এটা গুণ 3 হয়ে যাবে অ্যাটম। এটা গুণ 3 কুড়ি করলে কত হচ্ছে? 3 6 18। 18 ইন্টু 10⁻23 বাই 22,400। আচ্ছা, এটা করলে কত আসছে? দেখো এখানকার দুটো বাদ দিয়ে দিই, তাহলে এটা যাবে 10⁻21 আর 1.8 করলে 10⁻22 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স 1.8 ইন্টু 10⁻22 বাই 22,400। দ্যাট মিন্স আমাদের যে অপশন এ সেটাও ঠিক হয়ে গেল। তাহলে দুটো যদি অপশন ঠিক হয়ে যায় কিন্তু এ বি অ্যান্সারে নেই, তাহলে এটা অবশ্যই আমার 3 নম্বর অ্যান্সারটা অবশ্যই ঠিক হয়ে যাবে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। কারণ আমার টাইম বাঁচাতে হবে, ফর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। সেকেন্ডেরটা, অ্যাট এসটিপি ডেন্সিটি অফ CCl4 ভেপার ইন গ্রাম পার লিটার উইল বি নিয়ারেস্ট টু। মানে কী বলছে? এসটিপিতে CCl4-এর গ্রাম পার লিটারের ঘনত্বটা বের করতে বলেছে। তাহলে আমার ঘনত্ব ইকুয়াল টু আমরা কী জানি? ডেন্সিটি ইকুয়াল টু ভর মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। তাহলে মাসটা কত হবে? আমি জানি কি 22.4 লিটারের মধ্যে থাকে কি 1 মোল। তাহলে এটা ওটা এক নিচে 22.4, ওপরে হবে 1 মোল। মানে আণবিক গুরুত্ব কত? CCl4 কার্বনের 12, ক্লোরিনের 35.5 গুণ 4। তার মানে এটা আসছে, দেখো 35 গুলো 70 71 ডবল করলে আসছে তোমার 142, তার সাথে যোগ হচ্ছে 12, 142 আর হচ্ছে 12 যোগ করে আসছে 154। তাহলে তোমার হচ্ছে 154 বাই 22.4। পয়েন্ট তুলে দিই, তাহলে এখানে হচ্ছে 10, 2 দিয়ে কাটছে 112, এটা কাটলে আসছে 7 দুগুণে 14, 77। এটাকে যদি 110 ধরে নিই তাহলে আছে 77, 770 বাই 110, 0 0 কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটলে 7। তাহলে নিয়ারেস্ট হবে 7-এর কাছে, কিন্তু 7-এর থেকে একটু কম করে না, 112টাকে আমি 110 ধরেছি। দ্যাট মিন্স অপশন এ। পরেরটা, স্টচিওমেট্রিক অ্যান্ড ভলিওমেট্রিক ক্যালকুলেশন। কি বলেছে? দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন মলিকুলস রিকোয়ার্ড টু প্রডিউস 10 মোলস অফ অ্যামোনিয়া থ্রু হেবার প্রসেস। বলছে নাম্বার অফ মলিকুল, কত মলিকুল হাইড্রোজেন মলিকুল দরকার যদি 20 ml অ্যামোনিয়া তৈরি করতে হয় হেবার প্রসেসে। তাহলে অ্যামোনিয়া তৈরি রিয়াকশানটাকে লিখে নিই, N2 + 3H2 আর 2NH3। আমাকে বলেছে 20 মোল। এটা 2 মোল তৈরি করার জন্য হাইড্রোজেন লাগে কত? 3 মোল। তাহলে 20 মোল তৈরি করার জন্য হাইড্রোজেন কত লাগবে? 30 মোল।
সো আওয়ার অ্যান্সার ইজ 30, অপশন বি। পরের কোশ্চেনটা কি বলেছে? পরের কোশ্চেন বলেছে যে 20.0 গ্রাম অফ ম্যাগনেসিয়াম কার্বনেট sample decomposes on heating to give carbon dioxide and 8 gram of magnesium oxide. What will be the percentage purity of magnesium carbonate in the sample? 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ডিকম্পোজের ফলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আর 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পেয়েছি, তাহলে ওর পিউরিটি কত ছিল? তাহলে এমনি কতটা আছে আমি বের করে নিই। আমাদের কি ম্যাগনেসিয়াম কার্বনেট মানে MgCO3, এটা ডিকম্পোজ হলে কি তৈরি হবে তোমার? MgO ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস CO2। আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম কার্বন কতখানি বলে দেওয়া আছে আণবিক গুরুত্ব? ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, 12 আর অক্সিজেনের 16 গুণ 3 48, তাহলে 48 আর 12, 48 আর 50, 60, 60 আর 24 84, তাহলে এটা যদি 84 গ্রাম থাকে তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো কতটা? পাবো হচ্ছে 24 যোগ 16, দ্যাট মিনস 40 গ্রাম। তাহলে আমি 40 গ্রাম থেকে পাচ্ছি জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো যখন 84 গ্রাম MgO আছে, তাহলে 8 গ্রাম 40-এর জন্য পাচ্ছি থেকে পাবো হচ্ছে 84 গ্রাম থেকে 40 গ্রাম MgO পাবো 84 গ্রাম MgCO3 থেকে, তাহলে 8 গ্রাম পাবো কোথা থেকে? না 84 গুণ 8/40, এখান থেকে লেখা যাচ্ছে 5 8 40, তার মানে আসছে 84/5। এই 84/5টা কত গ্রামের মধ্যে রয়েছে? 20 গ্রামের মধ্যে রয়েছে, তাহলে পার্সেন্টেজ অফ পিউরিটি কী হবে? 84/20%, তাহলে 20 রয়েছে বাই 20 ওপরে ইন্টু 100, দ্যাট মিনস 84/5, এটা কাদের মধ্যে রয়েছিল? 20 মধ্যে ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ পিউরিটি। তাহলে দেখো 20 দিয়ে কাটলে 5 20 100, 5 5 কেটে গেল, এটা হবে 84% পিউরিটি, দ্যাট মিনস অপশান ডি। তাহলে কী করলাম? প্রথমে MgCO3 থেকে MgO প্লাস CO2 হচ্ছে, চলে 40 গ্রাম MgO তৈরি হয় 84 গ্রাম MgCO3 থেকে, তাহলে 8 গ্রাম তৈরি কথা থেকে না পেলাম 84/5, তাহলে এই 84/5টা কার মধ্যে রয়েছে? 20 গ্রামের মধ্যে, তাহলে 100 গ্রামের মধ্যে থাকবে কতটা? 20 গ্রামের রয়েছে 84.5, একে থাকবে কত আর 100 থাকবে কত? এটা করলে আসছে 84, দ্যাট মিনস পিউরিটি হচ্ছে 84%। পরেরটা, হোয়াট ইজ দ্য মাস মাস অফ প্রেসিপিটেট ফর্মড হোয়েন 50 ml অফ 16.9% সলিউশন অফ AgNO3 মিক্সড উইথ 50 ml অফ 5% NaCl। তাহলে আগে NaCl এর সঙ্গে AgNO3 রিয়াকশানটা আমি লিখে নিই। লিখলে তৈরি হবে কি? NaCl প্লাস AgNO3 তৈরি হবে AgCl, এটাই প্রেসিডেন্ট জানতে চাইছে, প্লাস NaNO3। এবার NaCl এর ফার্স্টে অ্যামাউন্টটা বের করে নিই। NaCl কী ছিল? 50 ml 0.58, মানে 50 ইন্টু 5.8/100, এটা করলে আসছে 5 দুগুণে কেটে গেল 2, 2 দুগুণে 4, 2.9 গ্রাম, তার মানে এটা মোলে বের করলে হবে 2.9 NaCl হচ্ছে 58.5, এটা করলে তোমার ক্যালকুলেশন করলে হচ্ছে 0.049 আসবে, একবার করে হবে 10 0.049। ঠিক একইভাবে AgNO3টা আমরা বের করে নিই। AgNO3টা হচ্ছে 50 ml ইন্টু 16.9/100, 2, তাহলে আসছে 8.16, তাহলে এটা আসছে
4 দুগুণ 8 2 16 হচ্ছে 9, 4 দুগুণ 8 একে 9, দ্যাট মিন্স 8.45 বাই AgNO3 মলিকুলার ওয়েট কত না 169.8, এটা করলেও আসবে 0.049। তাহলে দেখো এখানে কোনো লিমিটিং রেঞ্জ নেই, দুটোই সমান অ্যামাউন্টের রয়েছে, যেটা কম থাকে সেটাকে বলে লিমিটিং রেজেন্ট, মানে যেটা পুরোটা বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এখানে 1 মোল NaCl থেকে কতটা তৈরি হচ্ছে AgCl 1 মোল, তাহলে 0.049 মোল থেকে কতটা তৈরি হবে AgCl 0.049ই তৈরি হবে। তাহলে এটা হবে এত মোল AgCl। তাহলে মোল থেকে আণবিক গুরুত্ব দিতে গেলে কী করতে হবে, আণবিক গুরুত্ব দিয়ে গুণ করো, মানে মাসে যেতে গেলে মোল থেকে 143.5, তাহলে এটাকে আমি 0.05 ধরে নিই, তাহলে আসবে 0.05 মানে হচ্ছে 5/100 ইন্টু 143.5, এটা করলে কত আসছে দেখো 5 5 25 5, হাতে হচ্ছে 2, 3 5 15 2 17 7, হাতে হচ্ছে 1, 5 হাতে হচ্ছে 2, 3 5 15 আর 2 17 7, হাতে হচ্ছে 1, 20 আর 21 1, হাতে হচ্ছে 2, 5 2 7, এটা বাই 100, দ্যাট মিন্স আরও 2 ঘর প্রদর্শনী চলে আসবে, দ্যাট মিন্স 7 পয়েন্ট সামথিং 175। তো আওয়ার অ্যান্সার ইজ 7, অপশন সি। পরেরটা কি বলেছে, when 22.4 liter of hydrogen is mixed with 11.2 liter of Cl2 each at STP, mole of HCl formed is equal to, তাহলে আমরা আগে বলছি কি হাইড্রোজেন প্লাস ক্লোরিন এটা বিক্রিয়া করে তৈরি হয় HCl। আমায় জানতে চেয়েছে কি যে 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে যদি 11.2 লিটার ক্লোরিন মেশায় তাহলে STPতে কত মোল HCl তৈরি হবে। এখানে ভালো করে দেখবে, এখানটা আমায় দিয়েছে কত, এটা দিয়েছে 22.4 লিটার, 22.4 লিটার মানে কত মোল হবে, 22.4 বাই 22.4 সমান সমান 1 মোল, আর এটা হবে কত 11.2 বাই 22.4 মানে হচ্ছে 0.5 মোল। এবার দেখো এই দুটোর মধ্যে লিমিটিং রেজেন্ট কোনটা, অবশ্যই ক্লোরিন, কারণ ক্লোরিনটা পুরোটা বিক্রিয়া করবে, কারণ 1 মোল HCl হাইড্রোজেন বিক্রিয়া করার জন্য 1 মোল ক্লোরিন দরকার ছিল, কিন্তু 1 মোল ক্লোরিন তো নেই, আছে 0.5 ক্লোরিন। তাহলে এখানটায় লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে, এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট LR, সেটা হচ্ছে ক্লোরিন। তাহলে 0.5 মোল ক্লোরিন থেকে কতটা HCl তৈরি হবে, 1 মোল ক্লোরিন থেকে 2 মোল HCl তৈরি হয়, তাহলে 0.5 মোল থেকে তৈরি হবে হচ্ছে 0.5 গুণ 2, দ্যাট মিন্স 1 মোল HCl। তাহলে আমার অ্যান্সার ইজ অপশন এ। 1 gram of magnesium is burned with 0.56 gram of oxygen in a closed vessel. Which reactant is left in excess and how much? তাহলে প্রথমে আমি চলে আসি রিয়াকশানটাতে, ম্যাগনেশিয়ামকে বার্ন করা হচ্ছে অক্সিজেনে, তাহলে কী তৈরি হবে, তাহলে MgO তৈরি হবে, Mg+O2 তৈরি হবে, MgO 2MgO ব্যালেন্স করে নিই 2Mg, তাহলে Mg হচ্ছে কত 24 দুগুণে 48, এখানে অক্সিজেন হচ্ছে কত 16 দুগুণে 32, এখান থেকে MgO পাবো কত 2 গুণ 40 মানে হচ্ছে 80। এবার আমি দেখে নিই কোনটা লিমিটিং রিয়েজেন্ট। দেখো 48 গ্রামের জন্য লাগে 32, তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে, 1 গ্রামের জন্য লাগবে হচ্ছে 32/48, কাটাকাটি যদি করি 16 দুগুণে 32, 3 16 48 মানে 0.66 চলে যাবে, কিন্তু আমার আছে হচ্ছে এটা 0.56, ও লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে এইটা, অক্সিজেনটা হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট। তাহলে আমি বের করতে হবে এই 0.56 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার জন্য কতটা Mg বিক্রিয়া করেছে, তাহলে 32 গ্রাম O2 রিয়্যাক্ট করে 48 গ্রাম Mgর সাথে, তাহলে 0.56 করবে কতর সাথে 48/32 ইন্টু কতটার সাথে করেছে 0.56, এটা করলে কত আসে, আমি 16 দিয়ে কাটি 3 16 48,
16 দুগুণে 32, এটা দিয়ে কাটলে হচ্ছে 0, 2 দুগুণে 4, 16, 8 দুগুণে 16, তাহলে 28 গুণ 3, 3 8 24, 4 হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 8, 0.84 গ্রাম রিয়্যাক্ট করবে। তাহলে লেফট থাকবে কতটা, পড়ে থাকবে কতটা, লেফট হচ্ছে 1 মাইনাস 0.84, দ্যাট মিন্স 0.16 mg। আবার আওয়ার অ্যান্সার ইজ অপশন এ। তোমার যদি কোনটা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি আবার একটা ভিডিও বানাবো। বলছে 10 গ্রাম অফ হাইড্রোজেন অ্যান্ড 64 গ্রাম অফ অক্সিজেন ওয়ার ফিল্ড ইন এ স্টিল ভেসেল অ্যান্ড এক্সপ্লয়েড অ্যামাউন্ট অফ ওয়াটার প্রডিউস ইন দ্য রিয়াকশন উইল বি। তাহলে আমাকে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, H2 প্লাস O2 অ্যারো তৈরি হবে H2O। এই রিয়াকশানে হাইড্রোজেন লাগছে কতটা, 2 গ্রাম, আর অক্সিজেন লাগছে 32 গ্রাম, তাহলে জল তৈরি হচ্ছে 18 গ্রাম। তাহলে দেখো ভালো করে আমরা দেখি রিয়াকশানটা, আচ্ছা এটা যদি ব্যালেন্স করা হয় তাহলে এখানটায় হবে 2, এখানটায় হবে 2, দ্যাট মিনস এটা হবে 4, এটা হবে হচ্ছে 36। তাহলে এখানটায় আমরা যদি দেখি মোলে কনভার্ট করে নিই তাহলে আরও সুবিধা হবে অঙ্কটা করতে। এটা হাইড্রোজেনটা হচ্ছে 2 মোল, অক্সিজেন রিয়াকশান করবে হচ্ছে 1 মোল, জল তৈরি হবে 2 মোল। এখানে হাইড্রোজেনটা আছে কত, হাইড্রোজেন আছে হচ্ছে আমাকে 10 গ্রাম বলেছিলাম, 10/2 = 5 মোল। আর অক্সিজেনটা আছে কত, অক্সিজেন আছে হচ্ছে 64/32 মানে হচ্ছে 2 মোল। এর ভালো করে যদি দেখো আমার 5 মোল হাইড্রোজেনের জন্য কতটা অক্সিজেন লাগে, 2.5 মোল। তাহলে আমার অক্সিজেন এখানে কিছু 2 মোল, অক্সিজেনটা কম আছে, সো অক্সিজেন ইজ লিমিটিং রিয়েজেন্ট এখানে। তাহলে এখানটা আমি 2 মোল অক্সিজেনের জন্য কতটা জল তৈরি হবে সেটা দেখলেই হয়ে যাবে। 1 মোল থেকে তৈরি হচ্ছে অক্সিজেন থেকে জল তৈরি হচ্ছে 2 মোল, তাহলে 2 মোল O2 থেকে কতটা জল তৈরি হবে, 2 মোল O2 দিতে হবে 2 দুগুণে 4, 4 মোল জল তৈরি হবে H2O। সো আওয়ার অ্যান্সার ইজ 4 মোল, অপশন সি। পরেরটা কি বলেছে, হাউ মেনি মোল অফ lead to chloride will be formed when a reaction between 6.5 গ্রাম of PbO and 3.2 গ্রাম of HCl। তাহলে আমরা আগে রিয়াকশনটা লিখে নিই, PbO প্লাস HCl তৈরি হবে PbCl2 প্লাস H2O। ব্যালেন্স করতে গেলে এটা 2 দিলেই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 মোলের জন্য এটা লাগবে 2 মোল HCl, আর PbO তৈরি হবে হচ্ছে 1 মোল। তাহলে আমার PbO দিয়েছে কতটা, PbO দিয়েছিল হচ্ছে আমাকে 6.5 গ্রাম, 6.5 বাই PbOর আণবিক গুরুত্ব কত না 223। এটা করলে তোমার যেটা আসছে 0.029। ঠিক একইভাবে HCl দিয়েছে কতটা, HCl দিয়েছিল হচ্ছে 3.2 বাই 36.5, এটা করলে সে 0.087। দেখো 1 মোলের জন্য HCl লাগছে কত, 2 মোল, তাহলে 0.029-এর জন্য কত লাগবে, 0.058, কিন্তু এর থেকে এটা বেশি আছে। সো লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে PbO, PbO হচ্ছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট, আছে কতটা 0.029। তাহলে এত মোল PbOর জন্য PbCl2 তৈরি হবে কত, দেখো 1 মোলের জন্য তৈরি ছিল 1 মোল, তাহলে এখানেও তৈরি হবে 0.29-এর জন্য তৈরি হবে 0.029 মোল। So our answer is option D. কি বলেছে 10-এর কোশ্চেনটা, হোয়াট ভলিউম অফ অক্সিজেন গ্যাস measured at 0 degree centigrade and 1 atm is needed to burn completely 1 liter of propane gas measured under the same condition। প্রোপেনের সঙ্গে ফর্মুলা হচ্ছে C3H8, বার্ন করা হয়েছে অক্সিজেনের সঙ্গে, তৈরি হবে 3CO2 প্লাস 4H2O। তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 4 10, তাহলে 5O2।
তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এটা ভলিউমে বের করতে বলেছে। তাহলে আমাদের যদি এটা হয় 1 ভলিউম, তাহলে অক্সিজেন লাগবে 5 ভলিউম, আর CO2 তৈরি হবে 3 ভলিউম। আমরা আজকে কোন দিচ্ছি, হোয়াট ভলিউম অক্সিজেন গ্যাস মেজার্ড at 1 atm ইজ নিডেড টু কমপ্লিট বার্ন অফ 1 লিটার প্রোপেন। তাহলে 1 লিটার প্রোপেন বার্নের জন্য কতটা অক্সিজেন লাগবে, 5 লিটার। সো আর আনসার ইজ অপশান সি। তারপর এটা কি বলেছে, নাম্বার অফ মোলস অফ MnO4- required to oxidize 1 mole of ferric oxalate completely in acidic medium। তাহলে আমি আগে রিয়াকশানটা লিখে নিই, 2 MnO4- প্লাস 5 C2O4 2- প্লাস 16H প্লাস অ্যারো তৈরি 2 Mn 2 প্লাস 10 CO2 প্লাস 8 H2O। হচ্ছে নাম্বার অফ মোল অফ KMnO4 রিকোয়ার্ড টু অক্সিডাইজ 1 মোল অফ ফেরিক অক্সাইড, এই ফেরিক অক্সালেট। দেখো 5 মোল ফেরিক অক্সাইডের জন্য MnO লেগেছে কত, 2 মোল। তাহলে 5 মোল C2O4 2- এর জন্য Mn লেগেছে, MnO4 লেগেছে কমন 2 মোল। তাহলে 1 মোল অফ ফেরাস অক্সালেট কী হবে, ওটা 1 মোলের জন্য কতটা লাগবে, 2/5। দ্যাট মিনস তাহলে করে 0.20 হলো 4 5 20, 0.4 মোল। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান বি। এখান থেকে বুঝতে পেরেছো 5 মোল অক্সালেটের জন্য Mn লাগছে কত, 2 মোল। তাহলে 1 মোল অক্সালেটের জন্য কত লাগবে, এটা হবে 0.4 মোল। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।